ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ, পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এ খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর, নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। খেলা হবে, খেলা হবে, উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বৌদোর খেলা হবে, বৌদোর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই কত। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই কদম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুলে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বৌদোর খেলা হবে, বৌদোর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বৌদোর খেলা হবে, বৌদোর খেলা হবে, বৌদোর খেলা হবে, খেলা হবে। তাছাড়া আমার জন্য হইলেও এই গ্রামে আপনার থেকে যেতে হবে মিস মার্জানা। আমি স্পষ্ট শুনলাম কারে যেন কল দিতে কইলো। না না আপা, তুই চুপ কর, আমি টিকলির কাছে জানতে চাইতেছি। আমার কি কই জানোস? কি আম্মা? আমারে কই কি আমি নাকি কটকটি বেগম, আমি নাকি কটকট করে সারাক্ষণ কথা কই। তোমার এটা কইছি পারমিশন ছাড়া তুমি আমার সামনে আসবা না। সব জায়গায় যাওয়ানোর অধিকার আমার আছে। না নাই, এই বাড়িতে তোমার কোনো অধিকার নাই। আপনার বাইন্দা রাখুন, পায়ে বেরি দিয়া বাইন্দা রাখুন। আমার পায়ে বেরি বাঁধতে চান? কে জানে এই গ্রাম, কে জানে এর নাম। ক্ষেতের ধারে, মাঠের পারে, বনের ঘন ছায়ে, শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গায়ে। দ্যাটস মিন এই গ্রামে আপনার ভালোবাসার মানুষ আছে। কাল রাতেই বলেছিলাম আপনি কবিতাটা ভালো পড়েন, আসলেই ভালো পড়েন। এটাও এক ধরনের ভালোবাসা। মার্জানা, রূপ আসলে সর্বত্রই আছে। রূপটা কার চোখে ধরা দেয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কবিতার রূপটা হয়তো আমার মনে একটু ধরা দিছে। আসলে কে কাকে কখন কোন রূপে ভালোবাসা ফেলায় সেটা বোঝা খুব কঠিন। মার্জানা, চল সবুজ দেখি। আজকে কি মনে করে সকেট রকেট গতিতে বাইরে বেরিয়েছে রে? ঘর থেকে তো নড়তেই চায় না। যেমনি বইয়া থাকে ঘরের ভিতরে, কবে জানি দেখবি যে শিকড় গজায় গেছে আর নড়তেই পারতেছে। এটা লাট সাহেব। বাহ 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 বাহ, দুই বোনে মিলে তো খুব হাসাহাসি করতেছোস। তা কাজকর্ম কি সব শেষ, নাকি সব ফালা রেখে খালি হাসাহাসি করতেছোস? তুমি তো ঘরে একটা বউ রেখে গেছো, তার আশায় সব কাজ ফালায় রাখবো। তগর দুই ডারে ভালো ঘর দেখে বিয়া না দিয়া আমি ঘরে বোয়ানো, আমার কি মাথা নষ্ট? তাইলে ভাইজান তোমার আর এই জীবনে বিয়ে শাদী করা লাগবে না। এই কথা কইলি কেন? কারণ আমরা দুই বোন সিদ্ধান্ত নিছি আমরা জীবনে বিয়ে করবো না। তুমি আমাকে বিয়ে না দিয়ে বিয়ে করবে না, তাহলে তার তোমার বিয়ে করা হইলো না। আরে আমার অবাকে ভাইজানটা। এমন কথা কইলে আজ রাইতে তোকে দুই ডারে একটা দিমু বিয়া দিয়া, তখন বুঝবি ঠেলা। বিয়ে দেওয়া এত সোজা? পাত্র বাবা কই? পাত্র তো মনে কর রেডি করাই আছে, যখন চামু তখনই বিয়ার কামটা সেরে ফেলাতে পারো। ওই যে রকেট আছে না আমার দোস্ত, দেখবি যে রকেট গতিতে সব কিছু হয়ে গেছে। এর লোক ওই বাজারের ব্যাগটা আনতো, বাজারে যাবো। হে কি আমাকে এখানে বিয়ে করবার লেগে আইছে? সেটা আমি কেমনে করবো? আজ কি করছি জানোস? কি করছো? রকেট রে জোর করে আমার দোকানে বহায় দিয়েছি। ভাবতেছি এখন থেকে মাঝে মধ্যেই আর আমার দোকানে বসাবো।
ভাইজান জোর করে কাউরে দিয়ে কিছু করানোর কি দরকার? আশ্রেন লোক দরকার আছে। শোন, আমি ভাবছি যদি আশিক ভাই যে একটা কম্পিউটারের কোর্স চালু করতেছে না, ওখানে ভর্তি হবো। আমার যখন যখন ক্লাস থাকবো আমি তখন তখন ওরে আমার দোকানে বসে ক্লাস করতে চলে যাব। তাহলে আর দোকানটা বন্ধ রাখতে হইলো না। কম্পিউটার শিখবা? কম্পিউটার শিখে অজপাড়া গায়ে কি করবা ভাইজান? কম্পিউটারের কোর্সটা শিখা ভাবছি উপজেলাতে যায় একটা দোকান দিয়ে বসবো। এই চা মুদির দোকানে যে আয় রোজগার হয়, এটা দিয়ে সংসারটা ঠিক মতো টানতে পারতেছি না। যাই বাজার করে আনি। বুবু, মাইয়ারা সারা জীবনই পুরুষ মানুষের বোঝা হয়ে থেকে গেল, তাই না? ভাইজানের জন্য আসলে আমরা কিছুই করতে পারতেছি না। একলা একলা লোকটার সব কিছু করা লাগতেছে। আরে শিলবু, তোমারই তো খুঁজতেছিলাম। ভাবছিলাম তোমাকে বাড়িতে যাবো, কিন্তু সময় লেগে যাইতে পারতেছিলাম না। হঠাৎ করে তুই আমার খুঁজতেছিস কেন? খুঁজতেছি কেন সেই কারণটা তো তুমি জানো। আচ্ছা, তুমি এগুলো কি শুরু করছো শিলবু? তোমার থেকে তো এটা আশা করি নাই। আমি কি শুরু করছি মানে? তুই কি জানতে চাইতেছিস? তুমি নাকি আশিক ভাইজানের লগে তোমার সম্পর্ক কাটাকাটি করে ফেলাইছো। আচ্ছা শিলবু, আমার ভাইজানের মনে যে কি কষ্ট পাইতেছে তুমি জানো? আমার জায়গায় তুই হইলে কি করতি? তোমার জায়গায় আমি হলে কিচ্ছু করতাম না। তুমি যে অভিযোগ দিতেছো এটা তো মিথ্যা। আমার ভাইজানকে আমি চিনি না। ভাইজান একটা বিদেশি মায়ের বিয়ে করবে, এটা তুমি কেমনে ভাবতে পারতেছো? ভাইজান যদি একটা মায়ের পাশে না কয় যে আমি এটার বিয়ে করে আনছি, আমি তাও বিশ্বাস করুম না। হ, তোর ভাইজান তো ফেরেশতা, সে তো খারাপ কিছু করতেই পারে না। হ, আমগো কাছে আমগো ভাইজান ফেরেশতার মতো। শিলবে তোমার ভালো করে কইতাছি, ভাইজানে আর কষ্ট দিও না। যা হয়েছে সব ভুলা যাও, সম্পর্কটা ঠিক করে লও। এই কথাটা তুই আমারে না কইয়া তোর ভাইজানের গিয়া ক, যে মাইয়া গো জীবনে জানি ছেলে খেলা বন্ধ করে। অনেকগুলো মাইয়ার জীবন বেঁচে যাবে। শিলব, আমি তো তোমার কইলাম তুমি ভাইজানের ভুল বুঝতেছো, তারপরে তুমি মায়ের কথা কেন কইলা? তুই কি জানোস তোর ভাইজান একটা শহরে মাইয়া নিয়ে ফুর্তি করে বেড়াইতেছে? আমি নিজে চোখে দেখছি। ছি শিলব, তোমার মন মানসিকতা একবারে নিচে নেমে গেছে। শহরের মায়াটা গ্রামে প্রথম আইছে, গ্রামে আয়া ভাইজানের কাছে একটু গ্রামটা ঘুরে দেখতে চাইছে, এর লেগে ভাইয়ের নিয়ে বাইর হইছে। আর তুমি কি কইলে এগুলা? সব সময় সব দেখা একরকম হয় না শিলবু। এই কথাটা তুই আমারে না বুঝে তুই নিজে বুঝ। তোর ভাইজানের এমন কি দরকার পড়লো যে শহর থেকে সে মায়া নিয়ে আসছে? ভাইজান শহরে মায়া আনবো না তো কি করব? তোমার কাছে তো ভাইজানের প্রমাণ দিতে হবে সে বিদেশি মায়ের বিয়ে করে নাই, ছবিটা ভুয়া। তো ওই মায়ের না আনলে ভাইয়া প্রমাণ করবো কেমনে? ও, মায়া মানুষ ছাড়া মনে হয় ছেলে মানুষ কম্পিউটারের কাজ জানে না। কম্পিউটার শেখানোর লেগে মায়া মানুষ আনা লাগলো, তাই না? তা কেন জানবো না? সবার খুঁজে কি সবাই থাকে? ভাইজান এই মায়ের খোঁজ পাইছে তাই ভাইজান লয়ে আইছে, এটা নিয়েও তুমি কথা কইতাছো? তোর ভাইজানরে লইয়া আমার কাছে সাফাই গাইতে হইব না। তোর ভাইজানরে যা বুঝার আমার বোঝা হয়ে গেছে। আমি নিশ্চিত এই মায়ের মাথায় সিট আছে। সিট না থাকলে কোনো মায়ের এমনি নিজের পায়ে করে মারে? আচ্ছা, আপনি জাল দিয়ে মাছ ধরতে পারেন? আমি গ্রামের ছেলে, জাল ফেলায় মাছ ধরতে পারবো না, এটা কেমন কথা? পারি। তাহলে নিশ্চয়ই আপনি বড়শি দিয়েও মাছ ধরতে পারেন? বড়শি দিয়ে মাছ তো গ্রামের যে কোনো ছেলে মেয়েই ধরতে পারে। আদার খাওয়ানোর জন্য পয়লা যে ঠোকরটা দেয় মাছ, সেই সময় যে আনন্দটা হয়, আর মাছটা ধরতে পারলে এটা যে কি উত্তেজনা, কি আনন্দ, এটা যে মাছ না ধরছে তারা বুঝান দেব না। এখন আপনি এটা বলুন, জাল দিয়ে মাছ ধরতে বেশি মজা নাকি বড়শি দিয়ে? দুইটার মজা তো দুই রকম, কোনোটারে আউগে বা কোনোটারে পিছিয়ে রাখা সম্ভব না। আমাকে বড়শি দিয়ে মাছ ধরা শেখাবেন? হ্যাঁ, শিখে দেবো। তাহলে মাছ ধরা, মাছ কেমনে কুটতে হয়, কেমনে ভাজতে হয়, কেমনে রাঁধতে হয়, সব শিখে দেবো। না না, আমাকে জাস্ট মাছ কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দিলেই হবে। আচ্ছা, আপনি ভেবেন না যে আমি একদমই বড়শি দিয়ে মাছ ধরতে পারি না। আমার কিন্তু অল্প অল্প অভ্যাস আছে। আমি জাস্ট ভালো করে যেন মাছটা ধরতে পারি, এর জন্য আপনার কাছ থেকে শিখি। অল্প অল্প মাছ ধরার অভ্যাস আছে মানে? আপনি অবাক হচ্ছেন কেন?
ছোটবেলায় কত মাছ ধরেছি, বাবা আমাকে একটা ফিশিং গেম কিনে দিয়েছিল, ওইখানে বড়শি দিয়ে মাছ ধরতাম। কি হলো, হাসছেন যে আপনি? না মানে ফিশিং গেমে মাছ ধরা শিখে আপনি পুকুরে মাছ ধরতে চাইতেছেন যে? কেন, এটাই তো সিস্টেম। এটা আশিক সাহেব, আশিক সাহেব, আশিক সাহেব, আশিক সাহেব, আশিক সাহেব, হঠাৎ করে আশেপাশেও কেউ নেই। জাহিদ, আশিক সাহেবের না কি জানে হয়েছে। ভাইজানের কি হয়েছে? আমি না সত্যি বুঝতে পারছি না, হাসতে হাসতে হঠাৎ করে না উনি মাটিতে পড়ে গেল, মানে এখন চোখ বন্ধ, চোখ খুলছে না। ও আরে আমি তো ভাবছি মানে কি না কি হয়েছে। কি বলছেন? এদিকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আর আপনি ওদিকে এত ইজিলি নিচ্ছেন। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছি, এটা একটা স্বাভাবিক ঘটনা, তাই আমি এটা স্বাভাবিকভাবেই নিছি। একজন মানুষ এখানে মারা যাচ্ছেন আর এটা আপনার কাছে স্বাভাবিক? স্মার্ট জানা, ভাইজানের কিচ্ছু হয় না, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। ভাইজান জাস্ট ঘুমায় গেছে। কি, ঘুমিয়ে পড়েছেন? এভাবে মানুষ ঘুমায় কিভাবে? আর কেউ ঘুমায় কিনা সেটা জানি না, তবে আমার ভাইজান এমনিতেই ঘুমায়। তার হচ্ছে ঘুম রোগ হয়েছে। এই রোগের নাম কি আপনি জানেন? কি? ক্যাটাফ্লেক্সি। এইভাবে কিছুক্ষণ সে ঘুমাইবো, তারপর একসময় তার ঘুমটা ভাঙবো, সে জায়গা উঠবো। ক্যাটাফ্লেক্সি? আমি তো জীবনে এই রোগের নাম শুনিনি। আপনি কনফার্ম হয়ে বলছেন তো? হ্যাঁ, আমার ভাই সেটা আমি জানি না, সে কখন কি করে না করে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো চাপ নিয়েন না। থ্যাঙ্কস গড, আপনি আমাকে ইনফরমেশনগুলো দিলেন বলে, নাহলে তো আমি নিজেই মারা যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনি দেখবেন যে একটু পরে ভাইয়া উঠে গেছে। ওকে ঠিক আছে, রাখি, দেখিয়ে দিই কি হয়। ইমরান, কি করতেছো ভাই? এই তো ভাবি আছি। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কি কথা কও না ভাবি। ওই যে আমাগো আশিক ভাই গ্রামে যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছে, সেখানে কি চাইলেই সবাই প্রশিক্ষণ নিতে পারবো? হ্যাঁ সেই রকমই তো শুনতে আছি, তবে এই পড়ালেখার ক্ষেত্রে যোগ্যতা হিসাবে কমপক্ষে এসএসসি পাস করতে হইব। কিন্তু তুমি হঠাৎ এই কথা জানবার চাইতেছো ভাবি? না মানে ভাবতেছি সবাই যখন প্রশিক্ষণ লইবার পারতেছে, আমিও নিয়ে ফেলাই। খালি খালি বাড়িতে বসে থেকে করবো কি? তাছাড়া ভালো একটা বিষয়ে জ্ঞান অর্জন করলে তো কোনো ক্ষতি নাই। তুমি কি কইতাছো ভাবি? ভাইজান শুনলে কি কইব? সে বিষয়টারে কিভাবে নিব? সে কিভাবে নিব সেটা সে জানে, সেটা আমি ভাবতে যাবো কেন? আমি সুযোগ পাইলেই কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হয়ে যাবো, বাস। না না সেটা ঠিক আছে, কিন্তু আশিক ভাইজানের সাথে আমার ভাইজানের সম্পর্ক তো ভালো না। এখন তুমি যদি এই কাজটা করো, তাহলে আশিক ভাইজানের কাছে আমার ভাইজানের মাথাটা নিচু হয়ে যাবো না? নিচু হয়ে গেলে হয়ে যাবো, সেটা আমি ভাবতে যাবো কেন? তোমার ভাইজান কি একটা বারো আমার কথা ভাবতে যায়? আমি একটা ভালো কাজ করতে গিয়ে এত ভাববো কেন? বুঝি বুঝি সব বুঝি, খাই ভাত নট সুজি। কেন ভাবতে হইব শুনবার চাপ? হ, শুনবার চাই। হো, ভাবতে হইব কারণ তুমি আমার বিয়া করাবো। আমার খায়া আমার পইরা আমার শত্রুর প্রতিষ্ঠানে তুমি কম্পিউটার নাকি সাইপার শিখতে যাইবা, এইটা তো আমি হইতে দিব না। বাহ, খবরদারি করণের সময় মনে থাকে আমি তোমার বিয়া করাবো, অন্য সময় মনে থাকে না? তোমার জীবনে যে আমার একটা অধিকার আছে সেই কথা মনে থাকে না? ইমরান, কও ভাইজান। তরেও বা কি কই, তুইও তো একই গলের গরু রে। কপাল আমার, এমন এক ফ্যামিলিতে বাস করতাছি, নিজের মায়ের পেটের আপন ভাই নিজের স্বার্থে আমার শত্রুর বৌদ্ধর প্রতিযোগিতায় নাম লেখায়, আর আমার বিয়া করা স্ত্রী
উনিও কিনা ওই একই শত্রুর প্রতিষ্ঠানে কম্পিউটার শিখবার যাইবার চায়। কি মহা সুখে আমি আছি। দেখো ভাইজান, সব সময় সবকিছু নিয়ে দলাদলি করণ যায় না। আর তুমি একটা বিষয় বারবার ভুলে যাও, আশিক ভাইজান আমার আত্মীয়। বুঝি বুঝি, সব বুঝি, ভাই ভাত নট সুজি। আপন মায়ের পেটের ভাইয়ের চাইতে তার কাছে আত্মীয় বড় হয়ে গেল, তাই তো? তোমার সমস্যা কি? তুমি নিজে তো ভালো একটা কাজ করতে পারো না, অন্য কেউ করলে সেটাও তোমার সহ্য হয় না। কথা শুনছো বেডি? আমার সামনে খারে আমার বদনাম করে এত বড় সাহস! আমার সাহসে দেখছো কি তুমি? ভাবি, তুমি একটু চুপ করো না। আমি চুপ করবো কেন? আমি কি মিছা কথা কইতাছি? তুই যদি আমি খারাপ হয়ে থাকি তাহলে পইরা রিসুস কেন আমার বিটায়? জানা নিজের বাপের বাড়িতে জাগিয়া? না 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 না, আমি শিরিন আগে যেই ভুলগুলা করছি সেইগুলো আমি আর করব। একই ভুল বারবার করা ঠিক না। তুমি একা মাঠে গোল দিবা সেটা তো হইতে দেওয়া যাবে না। আমি ওইটা শেষ দেখতে চাই, আমারও অনেক কিছু দেখার আছে। বহুত তেজ হইছে তোমার, বহুত তেজ। চল, ঘরের মধ্যে বিভীষণ থাকলে কি শান্তি থাকে ঘরে? আমার ঘরে তো একটা না, দুইটা বিভীষণ। সব জীবন। আমি যে একটা জলজন্ত মানুষের খাড়া রইছি, একটু ফিরাও তাকাইবা না? কপালে চক্ষু নাই, দেখতেছো না কাম করতেছি? এখনই ফিরে তাকাইতে মন চায় না? রকেটের পায়া রকেটের গতিতে আমার মন থেকে মুইসা ফেলাইতে চাইতেছো? এসব ফাও কথা কই পাও তুমি? রকেট ভাইছে তো কি হইছে? তোমার সাথে আমার সারাসারির পরে আমি কবে তোমারে আমার মনের মধ্যে জায়গা দিলাম, আবার কবে মুইসা ফেলাইতে চাইতেছি? লাইন ঠিকই আছে, হিসাবও মিলা যাইতেছে, আমার অঙ্কটা একদম ঠিকঠাক আছে। কি অঙ্ক মিলছে তোমার? না, কি আর মিলবো? কোনো মানুষ যখন কারো মন থেকে উঠা যায় তখন ওই মানুষ তো এরকম ব্যবহারই করবে। আর করবই না বা কেন কও? দেশে কি মাইয়া মানুষের অভাব পড়ছে? তারপরেও আমি শেষের মতো তোমার পিছনে ফে ফে করে বেড়াইতেছি। তুমি তো ভাবলই ভাই। হাসান, তোমার কোনো কাম নাই? যাও, যাই নিজের কাম করো। এখন যদি ভাইজান এসে তোমার দেখে তাহলে একটা লঙ্কা কাণ্ড করবো। আরে তোমার কি মনে হয় তোমার ভাইজানরা আমি ডরাই? মোটেও ডরাই না। তোমার উপরে আমার অধিকার আছে, আর অধিকার আছে বলেই আমি এখন এখানে আইছি। অধিকার ফলাইতে এসো? বাড়ির থেকে যখন একটা মাইয়ের কুত্তা বিড়ার মতো দূর দূর করে খেদা দিছিল তখন মনে আসলো না? লজ্জা করে না অধিকার ফলাইতে? তোর অধিকার আমি খেতা পুরি। এই যে ভাই, আপনি কে? হ্যাঁ, একটা মেয়েরে বাড়ির ভিতরে একলা পায়ে আপনি বাড়ির ভিতরে ঢুকে গেছেন? কে আপনি? বাহ, রকেট নিয়েও দিয়ে সময় মতো হাজির এখানে। হ্যাঁ ভাইজান, আপনি এখানে কি করতেছেন? একজন স্বামী তার বউর কাছে কি করে এটাই করতেছি, কথা কইতাছি। স্বামী মানে? আমি যতটুকু জানি শালুকে তো তার স্বামী তালাক দিয়ে দিছে, আর দ্বিতীয় বিয়েও এখনো পর্যন্ত হয় নাই। আপনি স্বামী হইলেন কেমনে? আমি কেমনে তার স্বামী হইলাম এটা আমার বউর কাছ থেকে আপনি জানা নেন। শালু, এই ভাইজান এটা কি বলে গেল? এত কিছু আপনার কেন জানা লাগতো? এটা আমার কোন তো? তোমার গোপন একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি আবার কথাটা শুনে মাইন্ড খেয়াল।
কি এমন কথা দুলাভাই যে শুনলে আমি মান করুন? না না মাইন্ড করতে পারো, কারণ তোমার আপন বোন তো, বুঝতে পারো না? যে কারণে আমি কথাটা কয়ে নিলাম, ঠিক আছে? সবই না আবেগের ব্যাপার, বুঝছো? দুলাভাই আগে কম তো শুনে কি কথা হয়েছে কি, কিছুদিন যাবত তোমার বুবু আমার সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করেছে। আগে করলাম এরকম স্বভাব ছিল না, ইদানিং শুরু হয়েছে। কিন্তু ইদানিং কি করে জানো, রাতের বেলা যখন শয় না, বিছানার মাঝখানে একটা কোল বালিশ দিয়ে পাওয়ার মুখের দিকে দিয়ে সে ঘুমায়। হায় হায়, কোন কি বুবু তো এটা আদৌ ঠিক করতেছে না। কি সন্দেহ হইতাছে? তোমার বুবু হয়তো কারোর সাথে পরকে জড়ায় গেছে। আমি যদি তার সবই হইতাম তাহলে কি সে আমারে বান্দরের বাচ্চা বলতে পারে? আচ্ছা টিকলি, তুমি দেখো, আমি তোমার সামনে আছি না, এই যে দেখো লেজ আছে আমার, আছে। তাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি কইছিলাম যে বৌদ্ধর প্রতিযোগিতা হইব না, এটা কিন্তু হয় নাই। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটা কান। বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে।